আসসালামু আলাইকুম গাইস, প্রতিদিনের মতো আজকে একটু ডেইলি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু হলো। এখানে স্টুডিওতে গেছিলাম ছবি তোলার জন্য। তো ওখানে যাওয়ার পর ইয়াসিনের সাথে দেখা। ইয়াসিন বললো যে একটা ফোন কিনবে, যার কারণে চলে গেলাম ফোনের দোকানে। তো ফোনের দোকানে যাওয়ার পর একটা ফোন বাই করে দিল, আইটেলের 4G একটা ফোন। তো এই ফোনে নাকি ফেসবুক, ইউটিউব আরও মানে খেলা স্পোর্টস লাইভও দেখা যাবে নাকি। তো এই ফোনটা ওর পছন্দ হয়েছে, ফোনটা নিয়ে নিল। ফোনটা নেওয়ার পর এখানে আমি বাড়িতে আসার সময় দেখলাম যে হাঁস খাবার খাইতেছে, আদার খাইতেছে কীভাবে, কত সুন্দর করে। তো এরকম হাঁসের আদার খাবার দেখতে কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্ট বক্সে জানান। আমার তো সেই রকম লাগে হাঁসের খাবার দেখতে। তো এখানে অনেকক্ষণ দাঁড়া দেখতেছিলাম। তারপর গাছ বিকেলবেলা চলে আসলাম লেক ভিউ পার্কে। এখানে আসার পর বাইকের একটা ফুটেজ নিয়েছিলাম, মোটরসাইকেলের ছবিটা একটু তুলে নিলাম। নাহলে আমার ভাই খালি কয় প্রতিদিন মাছ বিল যাওয়া লাগে, এত মোটরসাইকেল গরম হয়, এটা হয় ওটা। আমি বলে প্রতিদিন মোটরসাইকেল মাছ বিল আসি। এই যে প্রেমের মোটরসাইকেল নিয়ে আসছি, আর এই যে প্রেম, আর এই যে মাছ বিলের এখানে এই ইয়াসিন এটা মিস করিল। ঠিক আছে, মাছ জল ছাড়া 4 টাকার তুলনায় বেশি কেউ চার দাম কত? 10 টাকা। আসতে খাওয়া আসতে হবে আজকে পরীক্ষার পরে না আপনারা যখন আসলাম বলছিলাম মিজান ভাইয়া ওষুধ দোকানে নাকি মুরগি মানুষের সাথে যখন চা খাবার করছি তখন সবার পরে আমরা চা খাওয়া। ঠিক আছে, এখানে চা খাওয়া শেষ করে রওনা দিলাম বাড়ির দিকে। তো গাছ বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, তো ভাবলাম যে মোটরসাইকেল থেকে কিছু একটা শট নেই। তো শট নিতে নিতে দেখলাম যে এখানে ভিউটা ভালো লাগতেছিলো। তো আশেপাশে এখানে ধান ক্ষেত ছিল, আরও ভালো লাগতেছিলো। তো এখানে শট নিতেছিলাম। তো শট নিতে নিতে দেখলাম যে সূর্য ডোবা ভাব। তো গাছ সূর্যটা দেখেন সেই লেভেলে লাগতেছিলো। ক্যামেরা যদিও ভালো না আমার, তবে ঝাড় দিয়েছিলো, ভালোই লাগতেছিলো। এখানে যদি কাবাকাবি করতেছিলো। তো গাছ লেক ভিউ পার্কের সম্পর্কে কিছু বলি। তো ওখানে গেছিলাম, যাওয়ার পর এলাকার ছেলেপেলের কাছ থেকে যা শুনলাম আর কি আমি, তো আমার শোনার পর মনে হলো যে এলাকার ছেলেপেলেদের একটা ক্ষোভ আছে ওই লেক ভিউ পার্কের জন্য। আমার মনে হয় যতটুকু যা শুনলাম আর কি, আমি যতটুকু শুনলাম ছেলেপেলেদের কাছ থেকে, তো ওদের ক্ষোভ আছে। তো আমি ওখানে ভিতরে ঢোকার পর আমার কাছে ওইটা মনে হয় নাই। তো ওখানে ওদের ব্যবহার ভালো, কেবল নতুন দোকান ছিল ওদের। আমরা ওখানে ঢোকার সাথে সাথেই দেখলাম যে উনি আসলো। আমি আমাদেরকে জিজ্ঞেস করলো কোথা থেকে আসছো, কী সমাচার, বা বাড়ি কোথায়, এগুলো জিজ্ঞেস করলো। তো জিজ্ঞেস করার পর বললো যে আসো ভিতরে আসো, চা খাও, ওইটা করো। তো আমি ওরা ভিতরে গেলাম, ভিতরে ভালো ভালো চা খেলাম। চাটা যদিও ভালো লাগতেছিল না, বা 10 টাকা হিসাবে ঠিক আছে। 10 টাকা চা আমি এখানে আরও খাইছি অনেক জায়গায়, তো ভালো লাগছিল। তো গাইস ওই লেক ভিউ পার্কের সম্পর্কে আরও যা শুনলাম আর কি, ওনারা যে সামগ্রীগুলো এখান থেকে উলিপুর থেকে নিয়ে গেছে, সব কি জানি দেনা ভাবনা করে নিয়ে গেছিলো। ওগুলো জানি এখনও মনে হয় শোধ করতে পারে নাই, যা বললো ছেলেপেলে। এবং আরও একটু যা শুনলাম আর কি, ওখানে যেদিন উদ্বোধন হয়েছে কিছু ছোটো ছোটো সেলিব্রিটি নিয়ে গেছিলো, যেমন সকাল আরও অনেক কয়েকজনকে নিয়ে গেছিলো। তো ওখানে সেলিব্রিটি আসলে তো গাইস ইয়াং ছেলেপেলে ওখানে জমা হবেই ছবি তোলার জন্যে। তো ইয়াং ছেলেপেলে একসাথে হলে তো জানেন না কী হয়, একটা ঝামেলা তো বাঁচবে গ্রামের মধ্যে, বুঝেন। তো ওখানে ছোটোখাটো একটা ঝামেলা হয়েছিল। তো গাইস এতটুকু আজকে কথা বলতে বলতে বাসায় চলে আসছি। এখানে আবার প্রেমের ভিডিও নিতেছিলাম, বললো যে যাওয়ার সময় ভিডিও করা লাগবে। তারপর বিদায়ের সময় একটা গান বলতেছিল, বিদায় বেলা এরকম একটা গান বলতেছিল। তো আজকের ভিডিওটা এতটুকু। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো থাকবেন।